2026 সালের আজকের এই মুহূর্তটি হয়তো পৃথিবীর ইতিহাসের সেই সন্ধিক্ষণ যখন সভ্যতার চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। তেহরানের মাটি আজ আর সাধারণ মাটি নয়, তা যেন এক ফুটন্ত আগ্নেয়গিরি যা যে কোনো মুহূর্তে ফেটে পড়ার অপেক্ষায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর থেকেই এটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলাবে, কিন্তু পরিস্থিতি যে এত দ্রুত মহাযুদ্ধের সাইরেনের দিকে এগিয়ে যাবে তা হয়তো বিশ্বের তাবর প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বুঝতে পারেননি। ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে আর সারা বিশ্বের মানুষের নিঃশ্বাস যেন এক জায়গায় এসে থমকে গেছে। আমেরিকা ও ইরান আজ ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর সামরিক সংঘাতের মুখোমুখি। খাড়ি দেশগুলোতে আজ চরম হাহাকার, কারণ তারা জানে যদি একবার ট্রাম্পের বোমারু বিমানগুলো তেহরানের আকাশসীমায় প্রবেশ করে তবে সেই আগুনের শিখা থেকে কাতার, সৌদি আরব বা বাহরাইন কেউ রক্ষা পাবে না। কিন্তু এই ভয়ঙ্কর হইচই আর সামরিক কুচকাওয়াজের মাঝেই বিশ্বের কূটনৈতিক অলিন্দে এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা বড় বড় গোয়েন্দা সংস্থাগুলোর মাথা ঘুরিয়ে দিয়েছে। যখন সারা বিশ্বের নজর ওয়াশিংটন বা তেহরানের মিসাইল লঞ্চ প্যাডের দিকে ছিল, ঠিক তখনই ফোনের ঘণ্টা বেজে উঠেছে ভারতের বিদেশ মন্ত্রকের গোপন কক্ষে। গত ২৪ ঘণ্টায় আসলে কি ঘটেছে? কেন আমেরিকার তুখোর বিদেশমন্ত্রী মার্কো রুবিও আর ইরানের ঝানু বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি দুজনেই হঠাৎ ভারতের ডক্টর এস জয়শঙ্করের কথা মনে করলেন? আমেরিকা কি ভারতের মাধ্যমে ইরানকে শেষ সতর্কবার্তা পাঠিয়ে যুদ্ধের দায় এড়াতে চাইছে, নাকি ইরান ডুবন্ত জাহাজের মতো ভারতের কাছে প্রাণ ভিক্ষা চাইছে? আসলে ভারতের হাতে এখন কোন অদৃশ্য রিমোট কন্ট্রোল চলে এসেছে যা দিয়ে বিশ্বের দুই মহাশত্রু নিজেদের চাল চালছে? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা সেই গোপন ফোন কলের পুরো গল্প আপনাদের শোনাব, যা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া বা থেমে যাওয়ার একমাত্র চাবিকাঠি। সেই সাথে আমরা সেই গোপন গোয়েন্দা ইনপুট নিয়ে আলোচনা করব যা পাওয়ার ঠিক পরেই ভারত সরকার তড়িঘড়ি তার নাগরিকদের ইরান ছাড়ার চূড়ান্ত নির্দেশ দিয়েছে। গল্পটা শুরু হয় ওয়াশিংটন ডিসির এক অত্যন্ত সুরক্ষিত কক্ষ থেকে, যেখানে ট্রাম্প প্রশাসন তাদের পরবর্তী সামরিক পদক্ষেপের ব্লুপ্রিন্ট তৈরি করছিল। 2025 সাল কি কোনো মতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে কাটলেও 2026-এর এই শুরুটা কেউ কল্পনাও করতে পারেনি। মার্কো রুবিওর পক্ষ থেকে ডক্টর জয়শঙ্করকে আসা ফোন কলটি শুধু বাণিজ্যের বা দ্বিপাক্ষিক সম্পর্কের কথা ছিল না। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকা যখন কোনো দেশের উপর চূড়ান্ত ধ্বংস ঢেকে আনে তখন তারা তাদের সব থেকে বিশ্বস্ত এবং কৌশলগত সঙ্গীদের আগেভাগে সতর্ক করে দেয়। আমেরিকা জানে সারা বিশ্বে যদি এমন একটি দেশ থাকে যার কথা ইরান আজও ফেলতে পারে না বা যাকে ইরান আজও বন্ধু মনে করে, তবে সেটা হলো ভারত। ট্রাম্প প্রশাসন খুব ভালো করেই বোঝে যে ভারতের বন্ধুত্ব যেমন আমেরিকার সাথে গভীর, তেমনি ইরানের সাথেও আমাদের চাবাহার বন্দর থেকে শুরু করে হাজার বছরের সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। রুবিওর ফোন আসা মানেই হল আমেরিকা হয়তো তেহরানকে শেষ সুযোগ দিচ্ছে ভারতের মাধ্যমে। কিন্তু এই রহস্যের মাঝেই এলো সব থেকে বড় সিগন্যাল। আমেরিকা কাতারের সব থেকে বড় এয়ারবেস আল উদাইদ থেকে নিজেদের সৈন্যদের রাতারাতি সরাতে শুরু করেছে। এটি কোনো সাধারণ ঘাঁটি নয়, এটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক কমান্ডের প্রধান মস্তিষ্ক। এখান থেকেই সব ড্রোন আর মিসাইল কমান্ড দেওয়া হয়। হঠাৎই সেনা অপসারণ চিৎকার করে বলছে যে ট্রাম্প এবার শুধু মুখে হুমকি দিচ্ছেন না, বরং যুদ্ধের ময়দান পরিষ্কার করছেন যাতে আমেরিকার কোনো সেনার গায়ে আঁচ না লাগে। সামরিক পরিভাষায় একে বলা হয় ক্লিয়ারিং দ্য ব্যাটল গ্রাউন্ড, অর্থাৎ শিকারী এখন তার সব পিছুটান ছেড়ে বাঘের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। কিন্তু এই লড়াই শুধু সামরিক শক্তি প্রদর্শনের নয়, এটি পুরো বিশ্ব অর্থনীতির জন্য এক মরণ ফাঁদ। ইরান ইতোমধ্যেই হুমকি দিয়ে রেখেছে যে তারা যদি আক্রান্ত হয় তবে তারা হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেবে। বন্ধুরা, যারা আন্তর্জাতিক রাজনীতি কিছুটা হলেও বোঝেন তারা জানেন যে বিশ্বের মোট খনিজ তেলের প্রায় 1/5 এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। যদি ইরান এটি বন্ধ করে দেয় তবে বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় $200 ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মানে হল আপনার পাশের পেট্রোল পাম্পে তেলের দাম এক রাতে দ্বিগুণ হয়ে যেতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে আপনার খাবার থালা থেকে শুরু করে যাতায়াত ভাড়ার উপর। ভারত এই ভয়াবহ বিপর্যয়ের কথা মাথায় রেখেই পর্দার আড়ালে এক বিশাল কূটনৈতিক যুদ্ধ লড়ছে। ভারত শুধু তার নাগরিকদের প্রাণ বাঁচাতে ব্যস্ত নয়, বরং ভারত চেষ্টা করছে যাতে এই যুদ্ধ একটি বৈশ্বিক মন্দা বা মহাযুদ্ধের রূপ না নেয়। রুবিওর ফোনের ঠিক 24 ঘণ্টার মধ্যে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জয়শঙ্করকে ফোন করা প্রমাণ করে যে ইরান এখন নিজেকে চারদিক থেকে ঘেরাও করা অবস্থায় দেখছে। ইরান জানে যদি আমেরিকা B-52 বোমারু বিমানকে সবুজ সংকেত দেয় তবে তেহরানকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেরি লাগবে না। এমন পরিস্থিতিতে ভারতই একমাত্র দেশ যে ওয়াশিংটনে ফোন ঘুরিয়ে ট্রাম্পকে বলতে পারে, থামো, আলোচনার একটা পথ বের করি।
ভারত সরকার এরপর যা করল তা সারা বিশ্বকে সাসপেন্স থেকে এক চরম আতঙ্কের দিকে ঠেলে দিল। দুই বিদেশমন্ত্রীর ফোন কলের পরপরই ভারতের বিদেশ মন্ত্রক একটি অত্যন্ত জরুরি এবং কড়া অ্যাডভাইজারি জারি করে বলেছে, ভারতীয় নাগরিকরা তাৎক্ষণিকভাবে যেভাবেই হোক ইরান ছেড়ে চলে আসুন। যখন কোনো দেশ তার নাগরিকদের এমন চরম নির্দেশ দেয়, তখন বোঝা যায় কূটনৈতিক আলোচনার টেবিলে আর কিছুই অবশিষ্ট নেই। ভারতের গোয়েন্দা সংস্থা র এবং আইবির কাছে নিশ্চয়ই এমন কোনো অকাট্য প্রমাণ এসেছে যা বলছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের আকাশসীমায় আগুনের বৃষ্টি শুরু হতে পারে। ভারত তার নাগরিকদের ইউক্রেন বা সুদানের মতো যুদ্ধের মাঝে আটকে পড়া দেখতে চায় না। এটি নতুন ভারতের এক সতর্কবার্তা, যা সারা বিশ্বের কাছে সংকেত দিচ্ছে যে ভারত জানে কি ঘটতে চলেছে। ওদিকে ইরানও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। ইরানের রেভলিউশনারি গার্ডসের এয়ারোস্পেস কমান্ডার মাজিদ মুসাভি বুক ফুলিয়ে বলছেন, আমরা প্রস্তুতির চরমে আছি এবং আমাদের মিসাইলগুলোর লক খুলে দেওয়া হয়েছে। ইরান তার ব্যালিস্টিক মিসাইলের মুখ শুধু আমেরিকার দিকে নয়, বরং কাতার, সৌদি আরব বা বাহরাইনকে খোলা হুমকি দিয়েছে। তেহরানের বার্তা একদম স্পষ্ট, যদি তোমরা আমেরিকাকে তোমাদের মাটি বা আকাশপথ ব্যবহার করতে দাও, তবে আমরা তোমাদের তেল খনি আর সুন্দর শহরগুলোকে জ্বলন্ত কবরস্থান বানিয়ে দেব। এই উত্তেজনার মাঝে আরও একটি বিষয় ভাবনার দাবি রাখে, আর সেটা হল মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ। সৌদি আরব এবং ইরান গত কয়েক বছরে চীনের মধ্যস্থতায় সম্পর্কের উন্নতি করেছেন, কিন্তু ট্রাম্পের প্রত্যাবর্তনে সেই সম্পর্কে আবার ফাটল ধরেছে। রিয়াদ এখন আমেরিকার নিরাপত্তার গ্যারান্টি চাইছে, কিন্তু তারাও জানে যে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়ানো মানে নিজেদের বিশাল সব ভিশন 2030 প্রজেক্টগুলোকে আগুনের মুখে ঠেলে দেওয়া। এই জটিল রাজনৈতিক সমীকরণে ভারত হল একটি নিউট্রাল গ্রাউন্ড। ভারতের মোদী সরকার খুব ভালোভাবেই বোঝে যে মধ্যপ্রাচ্যে অশান্তি মানে ভারতের পশ্চিমী সীমান্তে এক বিশাল অস্থিতিশীলতা। এর প্রভাব পড়বে ভারতের কয়েক মিলিয়ন অভিবাসী শ্রমিকের ওপর, যারা প্রতি মাসে কোটি কোটি টাকা রেমিট্যান্স পাঠান। তাই ভারতের বিদেশ মন্ত্রকের ওপর এখন শুধু যুদ্ধের খবর নয়, বরং কয়েক লাখ মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব। জয়শঙ্কর যে ডাবল ডিপ্লোমেসি খেলছেন, অর্থাৎ আমেরিকার সাথে কোয়াড শক্তিশালী করা এবং অন্যদিকে ইরানের সাথে চাবাহার বন্দরের কাজ এগিয়ে নেওয়া, এই ভারসাম্য রক্ষা করাই এখন দিল্লির সবথেকে বড় চ্যালেঞ্জ। সারা বিশ্ব এখন একটা আগুনের বলয়ের উপর দাঁড়িয়ে আছে। একদিকে আমেরিকার প্রবল ইগো আর জিদ, আর অন্যদিকে ইরানের অস্তিত্ব রক্ষার লড়াই। আর এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আছে ভারত। ভারত আজ আর শুধু দর্শক নয়, ভারত আজ এই সংকটের সবথেকে বড় নিয়ামক। ভারতের কূটনৈতিক চাল কি পারবে এই মহাযুদ্ধ থামাতে? ট্রাম্প কি ডক্টর জয়শঙ্করকে দেওয়া মার্কো রুবিও সেই শেষ বার্তার পরেও ট্রিগার থেকে আঙুল চড়াবেন? আজ পুরো বিশ্বের ভাগ্য হয়তো ভারতের বিদেশ মন্ত্রকের একটি সঠিক ফোন কল বা বার্তার উপর নির্ভর করছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারতের কি উচিত এই যুদ্ধে সরাসরি মধ্যস্থতা করা, নাকি শুধু নিজেদের নাগরিকদের উদ্ধার করে নিরাপদ দূরত্বে থাকা? তেলের দাম বাড়লে আমাদের সাধারণ মানুষের জীবনে যে প্রভাব পড়বে, তার মোকাবিলা ভারত কিভাবে করবে? যুদ্ধের ময়দানে কি আমেরিকার উন্নত প্রযুক্তি জিতবে, নাকি ইরানের আত্মঘাতী ড্রোন কৌশল ভারতকে ভাবিয়ে তুলবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। জয় হিন্দ।